নমস্কার বন্ধুরা, ধূলিকণার স্বপ্নযাত্রা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। পরলোক শব্দটা শুনলেই মনে হয় অজানা এক জগৎ, যেখানে জীবনের শেষ মানেই হয়তো আরেকটির শুরু। কিন্তু সেই অজানা জগতের কেউ যদি হঠাৎ করে আমাদের ডাকে, হাতছানি দিয়ে কাছে টানে। আজ যে গল্পটি আপনাদের শোনাবো তার নাম পরলোকের হাতছানি। গল্পটি লিখেছেন বিশ্বখ্যাত রহস্য ও ভৌতিক কাহিনীর স্রষ্টা আলফ্রেড হিচকক। এই গল্পটি নেওয়া হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ ভৌতিক গল্প এই বইটি থেকে। বইটির অলংকরণ করেছেন অমল চট্টোপাধ্যায় এবং দিলীপ দাস। সংকলনে রয়েছেন শঙ্কর আচার্য। বইটি প্রকাশিত হয়েছে কামিনী প্রকাশালয় থেকে। 115 অখিল মিস্ত্রি লেন, কলিকাতা 9। তাহলে চলুন দেরি না করে ঢুকে পড়ি আজকের গল্পে। আগেই বলে রাখি, আমি আপনাদের কাছে কোনো ভূতের গল্প বলছি না। ভূত আছে বলে আমি নিজেই বিশ্বাস করি না। আমার কথা শুনে মনে করছেন লোকটা কি বলে, ভূত আছে যে তা বিশ্বাস করে না, অথচ ভূতের গল্প বলছে। শুনুন তবে গল্পটা। বন্দরনগরী লাসপেজিয়াতে এই গল্পের শুরু। বড় অদ্ভুতভাবে কাঠের তৈরি এক নারী মূর্তি স্থান পায় মিউজিয়ামে। কাঠের তৈরি এই নারী মূর্তি নগরের সকলেরই কৌতূহলের বস্তু। এই মূর্তিটির নাম অ্যাটলান্টা। ইতালির তৈরি নয় কিন্তু এই অ্যাটলান্টা। এই বন্দরে কোনো এক জাহাজ তাকে নিয়ে আসে। এই মিউজিয়ামের কিউরেটর যুবক পল স্মিথ কিন্তু ভালোবাসে এই অ্যাটলান্টাকে। তাকে ছাড়া যুবকের চলে না, যেন তার ধ্যান জ্ঞান। বন্ধুরা তাকে নিয়ে ঠাট্টা করে, কিন্তু সরল প্রাণ স্মিথের সেদিকে ভূক্ষেপ নেই। অনেকে অনেকভাবে লেখার সামগ্রী সংগ্রহ করে, কিন্তু আমার সংগ্রহের লক্ষ্যবস্তু ছিল মিউজিয়াম। সেখানে আমি সব সময় যেতাম, তাই স্বাভাবিক কারণেই স্মিথ আমার ছিল বিশেষ পরিচিত। আমি বিস্মিতভাবে লক্ষ্য করতাম স্মিথ সেই কাঠের তৈরি সুন্দরীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন তার চোখের পলক পড়ছেই না। একদিন তার কাছে গিয়ে দাঁড়ালাম, বললাম, বন্ধু, একাগ্র চিত্রে সবসময় কি দেখেন বলবেন কি? অনেক সময়ই দেখেছি, আজ আর কৌতূহল দমন করতে পারলাম না, তাই জিজ্ঞেস করছি। এর মধ্যে কি পেয়েছেন? একটা কাঠের পুতুল ব্যতীত আর কিছুই নয়। দেখতে খুবই সুন্দরী, তন্নি তরুণী। মিস্টার স্মিথ বললেন, সকলে ভাবে হয় আমি পাগল, আর তা না হলে জানেন আমি সব জানতে পারি। আজ থেকে অনেকদিন আগে যা ঘটেছে তা সবই আমার জানা। আমি অবিশ্বাসের ভাব দেখাই। মিস্টার স্মিথ বলেন কি? মিস্টার স্মিথ বললেন, আপনি ভাবছেন এ আবার কোন পাগলের পাল্লায় পড়লাম, কিন্তু আমার কথা বিশ্বাস করতে পারেন। শুনুন আমার অতীত কাহিনী। সে আজ থেকে অনেকদিন পূর্বের কথা। 13ই অক্টোবর 1774 সাল। সবে বিয়ে করেছি। নবযৌবনা সুন্দরী বউ পেলে একজন যুবকের যে অবস্থা হয়, আনন্দে খুশিতে হাবুডুবু খাচ্ছি আমি, আর সেই সঙ্গে আমার বউ। তার নাম অ্যাটলান্টা। বিয়ের কয়েক মাস পরেই সমুদ্র যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম দুজনে। চলতে চলতে এসে পড়লাম পারস্য উপসাগরের তীরে। সেইখানেই ঘটলো এক মর্মান্তিক ঘটনা। ভগবান বুঝি বেশি দিন সুখ আমার ভাগ্যে লেখে নাই। সমুদ্রে ঘুরতে ঘুরতে আমরা যখন হাঁপিয়ে উঠেছিলাম, বনপথ দিয়ে হাত ধরাধরি করে হাঁটছিলাম দুজনে। আটলান্টা হঠাৎ চিৎকার করে উঠল। কিছু বোঝবার আগে সে পড়ে গেল মাটিতে। আমার তখন বোধ বুদ্ধি লোপ পেয়েছে। নিজেকে সামলে নিয়ে চেয়ে দেখি সব শেষ। আটলান্টা চিরজীবনের মতো চলে গেছে আমাকে ছেড়ে।
আমি ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে অনেক কাঁদলাম, কিন্তু কাঁদলেই তো আর সব মৃত মানুষ ফিরে আসে না। আমার অ্যাটলান্টাও তাই আর ফিরে এলো না। দেশের দিকে রওনা হলাম আটলান্টাকে নিয়ে। মিশরে গিয়ে তার কাঠের মমি তৈরি করে নিয়ে আসি এখানে। তারপর আবার জন্ম নিয়ে আমি হয়েছি পল স্মিথ। আর এইভাবেই নবরূপে জন্ম নিয়ে আমার অ্যাটলান্টাকে আমি আঁকলে রাখি। আমি থাকতে পারি না তাকে না দেখে। আমি তার সঙ্গে কথা বলি নির্জনে, তার কথা শুনতেও পাই। আমি ভাবি তাও কি সম্ভব, নাকি বিশ্বাসযোগ্য? পল স্মিথ যা বললেন, এলোমেলোভাবে এসব কথা ভাবছি, এমন সময় আমার চোখের সামনেই দেখলাম পল স্মিথ তার রক্ত মাংসে গড়া শরীরী মানুষ নেই। সে হয়ে উঠেছে বিভৎস এক অশরীরী। সেই অশরীরী হাসছে, প্রাণ খুলে হাসছে। কিন্তু এ কি, সেই অ্যাটলান্টার কাঠের মূর্তির ঠোঁটে দেখা গিয়েছে হাসি, সেও হাসছে। দেখতে দেখতে সেই কাঠের মূর্তি এক সুন্দরী নারীর রূপে রূপান্তরিত হয়ে যাচ্ছে। কাচের বাক্স থেকে বেরিয়ে এসে মিস্টার স্মিথের অশরীরী মূর্তিকে জড়িয়ে ধরে উন্মত্ত হাসিতে হেসে উঠল দুজনে। তো এই ছিল আজকের গল্প পরলোকের হাতছানি। গল্পটি থেকে আমরা বুঝতে পারি, মৃত্যুও কখনো কখনো জীবনের শেষ হয় না। সে আমার দিকে তাকিয়ে বলেছিল, তুমি বিশ্বাস করো, ও নেই এটা সত্যি নয়, ও আজও আমার সঙ্গে আছে, শুধু তুমি দেখতে পাচ্ছ না। আমি তাকে বোঝাতে অনেক চেষ্টা করেছিলাম মৃত্যু মানেই বিদায়, কিন্তু সে আমাকে বোঝাতে চাইছিল ভালোবাসার কখনো বিদায় হয় না, ভালোবাসা কখনো বিদায় নেয় না। যে নারী আজ একটি মিউজিয়ামে কাচের বাক্সে মমি হয়ে শুয়ে আছে, তার কাছে আজও এখনো সে জীবন্ত। শ্বাস নেওয়া, হাসা, অনুভব করা এক মানুষ। তার কণ্ঠে ছিল না উন্মাদনা, ছিল গভীর বিশ্বাস, এক অদ্ভুত শান্তি। আমরা জানি প্রাচীন মিশরে পিরামিড তৈরি করা হতো, মৃত মানুষের সঙ্গে রাখা হতো তার প্রিয় জিনিসগুলো, কারণ তারা বিশ্বাস করত যে মৃত্যুই শেষ নয়, এর পরেও আছে আরেকটি জীবন, আর সেই জীবনে তারা আবার জেগে উঠবে। তাহলে সেই কি ঠিক? মৃত্যুর পরেও কি সত্যি আরেকটি অস্তিত্ব থাকে, নাকি ভালোবাসাই আমাদের এমন বিশ্বাসে বাঁচিয়ে রাখে? সে আমাকে বোঝাতে চেষ্টা করছিল, আর আজ আমি আপনাদের সামনে জিজ্ঞেস করছি, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত জানাবেন। কিন্তু গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমি খুব শিগগির হাজির হব নতুন আরেকটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।